যতদূর চোখ যায় শুধু টমেটো গাছ, মাঝে মাঝে জলরাশি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এমন দৃশ্য চোখে পড়বে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নে। শুধু কলাবাড়ি নয়, কোটালীপাড়া উপজেলার হিরণ, কুষ্ণা, কান্দি ইউনিয়নে চোখে পড়বে একই দৃশ্য। কোটালীপাড়ার বিভিন্ন বিলে দেখা যায় মাছের ঘের। এসব ঘেরের কুল ঘেঁষে করা হয়েছে টমেটো আবাদ। খরচ কম ও ফলন বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা। তাই এসব এলাকায় শত শত কৃষক এই টমেটো আবাদের দিকে ঝুঁকছে। বিভিন্ন ধরনের চাষ হয়, যেমন ধরেন বাহুবলি আছে, বিউটি প্লাস আছে, উদয়ন আছে, আরো বিভিন্ন ধরনের। যার যেমন ফসলের চাহিদা সে সেমন জাত লাগায়, বিভিন্ন ধরনের সবজি চাষ করে। টমেটো তোলার শুরুর দিকে ভালো দাম পেলেও বর্তমানে দাম অনেকটাই কমে গেছে। স্থানীয়ভাবে টমেটো সংরক্ষণ ও টমেটো জাত পণ্য উৎপাদনের কারখানা স্থাপনের দাবি কৃষক ও আড়তদারদের। 3 বিঘার ঘেরে এই ধরেন এই যে লাখ দেড় টাকা বেচছি। আর এই যেমন যে বর্তমান তো বাজার বেশি ভালো না, এরপরেও যদি এইভাবে থাকে তাইলেও 1-1.5 লাখ টাকা আরও হবে। এখন টমেটোর দাম কমে গেছে, অর্থাৎ মন আছে 800 টাকা, আমরা হয়তো ঢাকা নিয়ে বেশি সীমিত লাভে, যা কৃষকদের এমন একটা সমস্যা হয়ে পড়ছে। কিন্তু না বেচলেই নয় কাঁচামাল, কিন্তু তাদের সমস্যা কোথায় রাখবে, কি করবে। আমাদের এখানে একটা রাখার মতন একটা ব্যবস্থা বা ফ্যাক্টরি হলে বা আপনার কলেস্টার বলে যাকে, এই কলেস্টারটা হলেও সবচেয়ে ভালো হয়। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর 432 হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। তবে স্থানীয়ভাবে একটি কোল্ড স্টোরেজ থাকলে কৃষকরা আরও উপকৃত হবে। আমরা কৃষকের সাথে কথা বলেছি। কৃষকের কিছু দাবি আছে। কৃষকের দাবি হচ্ছে যে এই টমেটোটা যেহেতু পচনশীল, এই টমেটোটা কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা করা। সেটা এই কোল্ড স্টোরেজের বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা এই কোটালীপাড়া অথবা গোপালগঞ্জ জেলা শহরে স্থাপন করা হয়। কৃষকের পাশে আমরা আছি সবসময়। কৃষকের যে কোনো পরামর্শে আমরা কৃষকের সাথে কাজ করে যাচ্ছি। বাহুবলি, বিউটি প্লাস, উদয়ন জাতের টমেটোর ফলন বেশি হয়েছে। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় যাচ্ছে কোটালীপাড়ার এই টমেটো। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মিজানুর রহমান বুলুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।